গতকাল রাত্রে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে নিয়ে ঠিক কী ভাবছিলেন? কী আছে তার না বলা কথা? লেট নাইট থটস কী ছিল তার? এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, এই ভিডিওটি যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা কিন্তু দেখতে পারেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিস। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো যেমন আমি বলেছি যে দেখে নেব যে গতকাল রাত্রে আপনার ভালোবাসার মানুষটি, মানে আপনার পার্টনারের লেট নাইট থটস কী ছিল, সে কী ভাবছিল আপনাকে নিয়ে, কি আছে তার না বলা কথা, সেটাই আজকের আলোচনার টপিক। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে দেখে নেব যে আপনাদের রিলেশনশিপের ওভারঅল এনার্জি কী রয়েছে। ওকে, আপনাদের হতে পারে যে অ্যানসেস্টার্সের তরফ থেকে না এমন কিছু কর্মা আছে, মানে পিতৃদোষ যেটাকে বলে, সেরকম কিছু সিচুয়েশনের জন্য না আপনাদের লাইফে কিন্তু আপনাদের ফ্যামিলিতে দেখবেন অনেকেরই এরকম ধরনের রিলেশনশিপের ইস্যু কিন্তু চলছে। এটা খুব সত্যি কথা। নাম্বার 33 খুব ইম্পর্টেন্ট, নাম্বার 6 খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। এঞ্জেলিক নাম্বারস হতে পারে, আপনি দেখতে পারেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি এই এঞ্জেল নাম্বারটা দেখছি এটার মানে কি, এই এঞ্জেল নাম্বারটা দেখছি এটার মানে কি। আমি তার একটা সিরিজ নিয়ে আসবো। তো আপনারা চাইলে অ্যাকচুয়ালি কি জানেন তো, যদি আমি একটা সিরিজ নিয়েও আসি, ভিডিওস দিই, তারপরেও সে একই প্রশ্ন চলতে থাকে। তো এটা একটা ব্যাপার। এঞ্জেলিক নাম্বার কিছুই নয়। এঞ্জেলিক নাম্বার হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি ধরুন আপনার লাইফে এমন কোনো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, যদি আপনি কোনো না কোনোভাবে এই এঞ্জেলস রিলেটেড অ্যাক্টিভিটিজের সঙ্গে জড়িয়ে যান, যেমন ধরুন ট্যারো কার্ড রিডিং দেখছেন, চোখে পড়েছে কোনোভাবে হঠাৎ করে, দেখবেন এঞ্জেলস আপনার সঙ্গে অটোমেটিক কানেক্ট হতে থাকে, আপনাকে বলতে থাকে, কিন্তু সেটা বোঝার ক্ষমতা আমাদের সবার থাকে না, ঠিক আছে, যে কি বলতে চাইছে। তো সেগুলোই হচ্ছে এঞ্জেলিক নাম্বার। যেমন ধরুন 1111 এরকম নাম্বার বা 111, এই নাম্বারসটা যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে জানবেন যে কোনো কিছুর একটা নিউ বিগিনিং তৈরি হবে, ঠিক আছে। যেমন ধরুন 2222 বা ধরুন 222, এই ধরনের নাম্বারস যদি থাকে দেখবেন। আমি কেন 123 নিয়ে বলছি, কারণ যেহেতু 123 এসেছে তা সেই জন্যই বলছি। দেখবেন আপনি খুবই ইমোশনাল হয়ে পড়ছেন সেই সময়, কোনো ব্যাপারে অত্যধিক রিলেশনশিপের ইস্যু নিয়ে চলছেন। এঞ্জেলস আপনাকে বলছে মানে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এরকম ব্যাপারটা আছে। আলটিমেট কিন্তু সব কিছু দেখবেন ঘুরে ফিরে আপনার একটাই আনসার আপনি পাবেন, যে এঞ্জেলস আপনাকে একটা কথাই বলতে চাইছে, যে আমি পাশে আছি। এটা কিন্তু খুব সত্যি কথা, জানেন তো। আমরা যে কোনো সিচুয়েশানে, যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে কেউ না কেউ থাকে। আমি অন্তত অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি প্রচুর খারাপ সময়ে আমি এমনভাবে এমন মানুষের হেল্প পেয়েছি যারা জানি না নিজের থেকেই আস্তে আস্তে সরে গেছে। আমার যেটা হয়েছে আর কি, হয়তো তারা এঞ্জেলস বলেই আমি মনে করি।
তো সেরকমই দেখবেন, আপনারা একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন যে এরকম সিচুয়েশনে হয়তো আপনারাও ফেস করেছেন। দেখুন, সবার জীবনেই কিছু না কিছু সমস্যা রয়েছে, ঠিক আছে? তবুও কি আমাদের এই সমস্যাটা থেকে বেরোনোর উপায়টা আমাদেরকে বুঝতে হবে। তো যদি আপনারা মনে করেন এঞ্জেল নাম্বার নিয়ে, একটু আধটু গুগলও করে দেখতে পারেন। দেখবেন ওখানে অনেক সময় দেখবেন নাম্বারের আনসার আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তাই কি সিঙ্ক্রোনাইজ ওয়েতে আপনার এঞ্জেল নাম্বারটা আসছে এটা জানাটা কিন্তু খুব প্রয়োজন আপনার। এঞ্জেলস আপনাকে সেটাই বলতে চাইছে যে পজিটিভ থাকুন, আর এভরিথিং, প্রত্যেকটা জিনিস না অ্যালাইন হচ্ছে ইউনিয়নের জন্য। যদি আপনারা রিলেশনশিপে ব্রেকআপে থাকেন, অন অফ সিচুয়েশনে থাকেন, একটা অ্যালাইনমেন্টের দিকে কিন্তু যাচ্ছে, বা আপনি হয়তো চাইছেন। দেখুন, এখানে একটা মাস্কের এনার্জি এসেছে, যেটা হতেই পারে যে এই রিলেশনশিপে না একটা হিডেন স্মাইল কিন্তু রয়েছে। তো সেটা বোঝাটা খুব দরকার। নাম্বার 12, নাম্বার 21, নাম্বার 1, 2, 2, 1 এগুলো হয়তো আপনারা দেখতে পারেন। নাম্বার 42 বা 24 এগুলো খুব কিন্তু সিগনিফিকেন্ট আপনার জন্য, ঠিক আছে, এই নাম্বারসগুলো। আচ্ছা, অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। এঞ্জেলস আপনাকে এটাই বলতে চাইছে যে ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। এখন যে ট্রানজিট চলছে অ্যাস্ট্রোলজিতে, অনেকেরই আপনাদের মধ্যে হতে পারে যে কুম্ভ, মীন, মেষ এই রাশিদের মধ্যে হতে পারেন। তো শনির একটা গোচর তো অবশ্যই হবে মার্চের নাগাদ। তো সেইটাতে আপনাদের একটু ডিলেজ, সব কিছু ব্যাপারে একটু প্রবলেমস এগুলো হবে। দেখুন, ট্রানজিট তো ডেলি বেসিসে হতে থাকে। তো ডেলি বেসিসে মানে কি, ট্রানজিট হতে থাকে, ঠিক আছে? তো অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট আপনার লাইফে একটা বড় প্রভাব ফেলবে উইদিন 3 to 4 months। তো 3 থেকে 4 মাসের মধ্যে এটাই আসছে। তো সেই জন্যই আমি বললাম নাম্বার 34 বা 43 এগুলো খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। আর লাস্ট একটা এনার্জি নেব। ও ওয়াও, ইনভাইট ইউর টুইন ফ্লেম। নিজের অ্যাকশান নিতে হবে আপনাকে, আপনার লাইফে একটা অ্যাকশান নিতে হবে, তবে আপনি আপনার টুইন ফ্লেমের দিকে যেতে পারবেন। আপনি আপনার টুইন সোলকে খুঁজে পাবেন, ঠিক আছে? তো তার জন্য আপনাকে যেই অ্যাকশানটা নেওয়ার দরকার সেটা আপনাকে নিতে হবে। ওকে, এছাড়াও আপনি যেটা করতে পারেন, মার্কাবা এসেছে এনার্জিটা, মেডিটেশন করতে পারেন, 369-এর চ্যান্টিং করতে পারেন আপনারা, ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করতে পারেন, ঠিক আছে? স্পিরিট, বডি আর এই যে থ্রেডকে কানেক্ট করা, ঠিক আছে? একটা 3D ওয়ার্ল্ড থেকে 5D ওয়ার্ল্ডে যদি আপনারা যাবেন, মানে 5D ওয়ার্ল্ড থেকে কানেকশানটা তৈরি করা, সেটা একটা ব্যাপার রয়েছে। নাম্বার 35, নাম্বার 8 খুব সিগনিফিকেন্ট। তো আপনার মার্কাবাকে আপনি অ্যাক্টিভেট করতে পারেন, ঠিক আছে? সেটা আপনার জন্য খুব ভালো হবে, যেখান থেকে আপনারা একটা শিফট করতে পারবেন টাইম লাইনে। একটা টাইম লাইনে শিফট করতে পারবেন। তো চলুন দেখে নিই যে যেই মানুষটির কথার জন্য আপনি আজকে রিডিংটি দেখছেন, যেই মানুষটির কথা ভেবে সে গতকাল রাত্রে ঠিক কী চিন্তা ভাবনা করেছে আপনাকে নিয়ে। তার প্রথমে দেখে নেব তার কারেন্ট এনার্জি, তারপরে দেখে নেব তার না বলা কথা, মানে মেসেজেস। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। টাওয়ার, আপনারা অনেকেই ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিছু ট্রুথ রিভিল হবে, সে চাইছে আপনাকে সত্যি কথাটা বলতে, যে কেন সে আপনার কাছ থেকে সরে গিয়েছিল। এখানে কিছু কষ্ট আছে, যেটা চাপা আছে, কিছু ঝামেলা হয়েছিল যেটা উনি আদৌ চাননি হয়তো এই সমস্যাটা তৈরি হোক, কিন্তু হয়েছে। তো নিজেকে খুঁজেছে উনি, আপনার পার্টনার নিজেকে খুঁজেছে, সেলফ লাভ করেছে, কিন্তু তারপরে ওনার মনে হয়েছে যে উনি আপনার সঙ্গে ভুল করেছেন। সেটার জন্য উনি আপনার সঙ্গে একবার অন্তত দেখা করার কথা বলবেন এবং নিজের ভুল শুধরে নেওয়ার কথা বলবেন। হিলিং করতে চাইছেন আলটিমেট, ঠিক আছে? রিলেশনশিপটার একটা হিলিং করতে চাইছেন। আমি আরও কয়েকটা কার্ড নিয়ে নেব। তো উনি প্যাশনেট ছিলেন রিলেশনশিপে, তবে হ্যাঁ, একটা কথা বলছি, এনার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স করার মেন্টালিটি রাখছেন। তবে হ্যাঁ, একটা শান্তিপূর্ণভাবে যে বিষয়টাকে তৈরি করা, সেটা আর একটা চিন্তা ভাবনা আছে। এবং 4 অফ ওয়ান্ডসের এনার্জি, বিয়ে থা রিলেটেড ব্যাপারও কিন্তু আছে, বিয়ে করার চিন্তা ভাবনা করছেন উনি আপনাকে নিয়ে। তবে হ্যাঁ, ডিপ ইস্যুস তো রয়েছে রিলেশনশিপে। লাভ ট্রাইঅ্যাঙ্গেল তো এখানে বর্তমান যেটা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা থেকে কি করে সরবেন সেটাও একটা ফ্যাক্টর রয়েছে। তবে হ্যাঁ, কাইন্ড হার্টেড পার্সন এই মানুষটি, অনেকটা আপনাকেও মনে করেন যে আপনি খুবই সৎ, দয়ালু মানুষ একটা। তো অ্যাট্রাকশনের জন্য উনি আপনার কাছে আসবেন এবং একটা নিউ স্পার্ক তৈরি করবেন। এখন একটু ডুয়েলটির মধ্যে রয়েছেন, কিন্তু একটা নিউ স্পার্ক তৈরি করার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি।
চলুন দেখে নিই যে ওনার না বলা কথা কি রয়েছে আপনাকে নিয়ে। ওকে, দেখুন এখানে পরিষ্কার উনি বলছেন যে ওনার হৃদয় আরো জোরে জোরে ধকধক করতে শুরু করে দেয়, মানে স্পন্দন হয় যখন উনি, মানে হয় আপনাকে দেখেন, অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, আপনাদের অনেকেরই খুব লোকালি বাড়ি, কাছাকাছি বাড়ি যেটা দেখতে পাচ্ছি। তো উনি আপনাকে দেখলে এখনো ওনার কিন্তু হৃদস্পন্দন বেড়ে যায়। এখনো পর্যন্ত উনি আপনাদের দুজনের কানেকশনটা, আমি বললাম না প্রথমে, উনি বোঝার চেষ্টা করছেন যে কি চলছে অ্যাকচুয়ালি বিষয়টা। আপনাকে ছেড়ে দেওয়াটা ওনার কাছে কিন্তু খুব হার্ড টাইম ছিল, ঠিক আছে? ও ওয়াও! উনি কিন্তু সত্যি খুবই ব্যথিত, ঠিক আছে? খুবই কষ্ট পেয়েছেন আপনাকে নিয়ে, যে এখানে উনি বলছেন যে উনি যে কষ্টটা দিয়েছেন আপনাকে, বা এই যে উনি উম আপনাকে যা কিছু বলেছেন, টেক ব্যাক মাই ওয়ার্ডস, মানে যা কিছু বলেছেন সেটা যদি উনি ফেরত পেতে চাইতেন, আমি বললাম না উনি একটা কানেকশন কথা ভাবছেন, কনট্যাক্ট করার কথা ভাবছেন আপনার সঙ্গে। আম ওহো! মানুষ কত প্রবলেম তৈরি করে দেখুন। উনি তো এক তো আপনাকে ছেড়েছেন, আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপটা ঠিক চলছে না। কিন্তু উনি এখনো পর্যন্ত অবাক হয়ে যান যে আপনি কি হ্যাপি আছেন ওনাকে ছাড়া? ইন্টারেস্টিং। এখানে থার্ড পার্টি ইস্যু আপনার দিক থেকেও আসতে পারে। আপনি হয়তো চিট করেছেন কোনোভাবে ওনাকে। তো উনি তখনই সরেছেন যখন উনি দেখেছেন আপনার সঙ্গে অন্য কাউকে। মানে চিট করা মানে একটা ভুল করে ফেলা। চিট করা এখানে বলব না আমি। আপনি হয়তো একটা ভুল হয়ে গেছে। কখনো, কখনো মানুষের পা পিছলে যায়। একটা বিশ্বাসের জায়গাটা যখন দেখবেন একদিকে একটু দোনো-মোনো চলতে থাকে না, তখন কোনো মানুষের একটা এন্ট্রি হয়েই যায়। এটা খুব সত্যি কথা। উম ওনার ডিস্ট্রাকশন মনে হয় যে আপনার যন্ত্রণার একটা ডিস্ট্রাকশন হচ্ছেন উনি। আ আপনাকে উনি সত্যি স্বপ্ন দেখেন আপনাকে নিয়ে এখনো। এখনো পর্যন্ত যে সত্যতা জানাটা উনাকে এখনো কুরে, কুরে শেষ করে দেয়। আ আপনি ওনাকে খুবই আনন্দ দেন, হ্যাপি ফিল করান, সেটাই উনি বলতে চাইছেন। মানে ভাবছেন এগুলো। এখনো উনি আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করেন, কিন্তু আম আবার আগের মতো ফিল করতে চান যেরকম আপনাদের মধ্যে ফিলিংস ছিল, সম্পর্ক ছিল। আম এবং আপনি যেটা শুনতে চান সেটা উনি আপনাকে বলবেন। তো যোগাযোগ করার চান্স তো দেখতে পাচ্ছি, কানেকশন রয়েছে কনট্যাক্ট করার। তো আপনি চাইলে একটু ওয়েট করতে পারেন, ওকে? তো বন্ধু, এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই, বাই।